নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে রান্না হলো ভেজ বিরিয়ানি। আসলে আমাদের বাড়ির গৃহপ্রবেশের পুজোটা গত শুক্রবার হয়ে গেছে। সেদিন পুজোর ঝামেলার জন্য কোনো রকম খাওয়া দাওয়ার আয়োজন করা হয়নি। তাই এই শুক্রবার যেহেতু আমার অফিস ছুটি থাকে, তাই ছোট আয়োজন করা হলো শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই। যেহেতু আমার বাড়িতে 15+ সদস্য, তাই পরিমাণে অনেকটাই বেশি রান্না করতে হয়েছে এবং আমিও অনেকটাই হেল্প করতে পেরেছি। সবাই অনেক আনন্দের সাথে খাবারটি খেয়েছে এবং অনেক সুনাম করেছে। তাহলে চলো ভেজ বিরিয়ানির রেসিপিটা তোমাদের শর্টে দেখিয়ে দিই। প্রথমে আলু কেটে ধুয়ে নিতে হবে, তারপর গরম জলে হালকা করে সেদ্ধ করে নিতে হবে এবং তারপর ভেজে নিতে হবে। একই রকমভাবে পেঁয়াজও নিয়ে কেটে ধুয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি এইসব। তারপর কিছু তেজপাতা ছিঁড়েও দেওয়া হলো এবং কিছুক্ষণ নাড়িয়ে তারপর শুকনো লঙ্কা, আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা এগুলোও দেওয়া হলো। তারপর কিছুক্ষণ নাড়িয়ে আবারও নুন, হলুদ এবং শুকনো লঙ্কা বাটা দেওয়া হলো। যেহেতু আমি পেঁয়াজ বাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এটা পরে অ্যাড করে নিলাম। এরপর ওই কষা মশলার মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন অ্যাড করে দিতে হবে। তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এভারেস্টের বিরিয়ানি মশলা অ্যাড করতে হবে, তাহলেই রান্নাটি রেডি হয়ে যাবে। এইবার বিরিয়ানির রাইসটা রেডি করতে হবে। তার জন্য উনুনে আগের থেকেই গরম জল বসিয়ে দিতে হবে। তারপর আগের থেকে ধুয়ে রাখা রাইসটাই দিতে হবে। তারপর রাইসের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে, যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। এবার হচ্ছে ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে বিরিয়ানিকে দমে দিতে হবে। তার জন্য একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে ঘি গলিয়ে দিতে হবে এবং তার মধ্যে খোয়া ক্ষীর এবং টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কিছু রাইস দিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ওই যে সয়াবিনের যে তরকারিটা হয়েছে সেটা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আলু, ঘি সবই সুন্দর করে দিয়ে দিতে হবে। তারপর আরও একটি ভাতের লেয়ার তৈরি হবে, যেটার মধ্যেও সব কিছু সেম দিতে হবে। আবারও গোলাপ জল, কেওড়া জল, ঘি, মিঠা আতর, আলু সব কিছুই দিয়ে দিতে হবে। এইভাবে 3টি লেয়ার তৈরি হবে। তারপর ফাইনালি একটা বড় পাত্র দিয়ে এই পাত্রটিকে ঢেকে দমে বসানো হবে। এইভাবেই কমপ্লিট হয়ে যাবে ভেজ বিরিয়ানি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে। অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।